সাফ অনূর্ধ্ব-16 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ মঙ্গলবার বিকেলে নেপালের আনফা স্টেডিয়ামে শক্তিশালী ভারতকে ৩-১ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ফাইনালে নাম লেখায় সাইফুল বারী টিটুর শিষ্যরা। এই জয়ে 2 ম্যাচ থেকে 6 পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে প্রীতি অর্পিতারা। শেষ ম্যাচে শুক্রবার ভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশের কিশোরীরা। এদিন ম্যাচের শুরুতেই 9 মিনিট আলপি আক্তারের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এ সময় ফ্রি-কিক পায় লালসবুজের জার্সিধারীরা। ফ্রি-কিক থেকে আলপির নেওয়া নিচু শট ফিরিয়ে দেন ভারতের রক্ষণভাগের খেলোয়াড়। সেটা আবার পেয়ে যান অল্পি। এরপর উঁচু করে মারেন গোলপোস্টের দিকে। সেটি ধরার চেষ্টা করেন ভারতের গোলরক্ষক সুরাজমণি কুমারী। বল তার হাত ফসকে জালে জড়ায়। আর শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। তার গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে। বিরতির পর 54 মিনিটে ভারতের আনুশকা কুমারী গোল করে সমতা ফেরান। এ সময় ডান দিক থেকে আনুশকার উড়িয়ে মারা বল পোস্টে লেগে জালে জড়ায়। তবে 7-8 মিনিটে আবার এগিয়ে যায় বাংলাদেশ। এ সময় বাংলাদেশের গোলরক্ষক ইয়ারজান বেগম বল বাড়িয়ে দেন সামনে থাকা অনন্যা মুর্মু বিথিকে। তিনি সেখান থেকে লম্বা পাশে বল পাঠান ভারতের ডি বক্সের সামনে। সেটা 2 জন রক্ষণভাগের খেলোয়াড়ের সঙ্গে লড়াই করে দখলে নেন সুরভি আক্তার প্রীতি। এরপর দারুণ প্লেসিং শটে ভারতের গোলরক্ষক সুরাজমণি কুমারীকে পরাস্ত করে জালে পাঠান। শেষ মুহূর্তে 90 মিনিটে আরও একটি গোল পায় বাংলাদেশ। এ সময় কর্নার পায় তারা। কর্নার থেকে বিথির উড়িয়ে মারা বল ভারতের গোলরক্ষকের হাত ছুঁয়ে গিয়ে বাংলাদেশের অধিনায়ক অর্পিতা বিশ্বাসের পায়ের সামনে পড়ে। আলতো টোকায় বল জালে জড়াতে ভুল করেনি অর্পিতা। তাতে 3-1 গোলের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।